আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছে অর্থাৎ টবে যে ড্রাগন ফল গাছ আছে এটার কিছুদিন আগে আমি কাটিং দিয়েছিলাম এবং কাটিং দেওয়া এই জন্যই যে ড্রাগন ফল গাছে যেন প্রচুর পরিমাণে ফুল আসে এজন্য কাটিং দিয়েছিলাম এবং আমি অলরেডি সাকসেস হয়ে গেছি। এখানে যে ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে প্রথম 1 2 3, এখানে একটা 4 আর এখানে 5 আর নিচে একদম গোড়ায় একটা ফুল এসছে 6, 6টা ফুল অলরেডি চলে এসছে এই গাছটিতে। এটা শুধুমাত্র একটাই কারণ, সাকসেস অর্থাৎ টিপ প্রুনিং। সুপ্রিয় দর্শক, টিপ প্রুনিং কীভাবে করতে হবে আপনারা যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর আজই আপনার গাছে টিপ প্রুনিং করে দিন, দেখবেন প্রচুর পরিমাণে ফলন আসবে। সুপ্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, গাছের বয়স যেন 1 বছরের উপরে হয়, অর্থাৎ যে ব্রাঞ্চ আপনারা নেবেন সেটা যেন পুরনো ব্রাঞ্চ হয়, অর্থাৎ যে গাছ থেকে আপনারা কাটিং সংগ্রহ করবেন সেই গাছে যেন ফল হয় এবং ফল হওয়া গাছে কাটিং আপনারা সংগ্রহ করবেন। আর এই কাটিংটা অবশ্যই দেখতে পাচ্ছেন এর 3টে দিক সমান থাকবে। 3টে দিক সমান থাকলে বোঝা যাবে যে এইটার বয়স হয়ে গেছে, অর্থাৎ এটা পরিপক্ক গাছ, এই গাছেই ফুল ধরা সম্ভব। এই ধরনের কাটিং রোপণ করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হবে। সুপ্রিয় দর্শক, আরেকটি কাটিং আমি রোপণ করেছিলাম এই পাশে, এটাকেও আমি টিপ প্রুনিং করে দিয়েছিলাম, কিন্তু টিপ প্রুনিং করার পর এখানে 1 2 3 3টি ব্রাঞ্চ বার হয়েছে, এখান থেকেও বেশ কয়েকটি ব্রাঞ্চ বার হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই ব্রাঞ্চ বার হয়েছে অর্থাৎ এটা পরিপক্ক গাছ নয়, এজন্য এটাতে ব্রাঞ্চ বার হয়েছে এবং এই গাছটি পরিপক্ক, এজন্য এই গাছে প্রচুর পরিমাণে ফুল বার হয়েছে এবং এটা থেকে যে নতুন ডাল বার হয়েছে, এদিকে আরও 2টি ডাল বার হয়েছে, সেই ডালে ফুল একটা দেখা দিয়েছে আর নিচে একটা কাঁটা আছে, সেই কাঁটাটা ফেটে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকেও ফুল বার হতে পারে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যখনই আমরা কাটিং সংগ্রহ করব সেটা যেন ফল ধরা গাছের কাটিং হয়, তাহলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে এবং 1 বছর অর্থাৎ আপনি যদি এখন চারা রোপণ করেন তাহলে তাতেও আপনারা ফল পেতে পারেন। অর্থাৎ আমি যদি এই ডালের কোনো অংশ, অর্থাৎ এটা আমি যদি এখন মাটিতে বসাই তাহলে এটাতে ফুল আসার চান্স অবশ্যই আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই ডিসপ্লেতে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই গাছে কিভাবে ড্রাগন ফল হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব এবং কিভাবে এইভাবে ড্রাগন ফল ধরাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ একটা ডাল রোপণ করে তাতেই আপনারা ফল ধরাতে পারবেন, কিন্তু ডালটা অবশ্যই পরিপক্ক গাছের হওয়া প্রয়োজন এবং যে গাছে ফল হয়েছে সেই ডাল আপনারা বসাতে পারেন, তাতেই আপনারা ফল পেয়ে যাবেন। এজন্য নতুন যদি ডালপালা বার হয় তাহলে সেটাকে কেটে দিতে হবে আর ওই ডাল থেকেই আপনারা ফলন পাবেন, ওই ডালে প্রচুর পরিমাণে ফুল আসা সম্ভব। সুপ্রিয় দর্শক, এই ভিডিও অর্থাৎ কিভাবে ছোট চারা গাছে টবে একটা ডাল রেখে তাতে কিভাবে ফল ধরাতে হবে, এ ধরনের ভিডিওটি আমি খুব শীঘ্রই দেব, আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, কীভাবে বুঝবেন আপনারা বা যখন ড্রাগন ফল গাছ সংগ্রহ করবেন তখন কিভাবে বুঝবেন যে গাছটার বয়স বেশি হয়েছে, অর্থাৎ গাছে অলরেডি ফল ছিল, এমন কিভাবে বুঝবেন সেটা বোঝার একটা কৌশল আছে। এখানে যে কাঁটা থাকবে, এই কাঁটা দেখুন মসৃণ আছে, এখানে তেমন একটা কাঁটা নেই, শুধু এই দুটিতে কাঁটা আছে, বাদবাকি এগুলো মসৃণ। এ দেখেও বোঝা যায় ডালটির অনেকটাই বয়স আর এই ডালটায় ফল হয়েছিল। আর ফল যেখানে ফল হবে সেখানে অবশ্যই রাউন্ড হয়ে থাকবে, এই জায়গাটা পোড়া মতো হয়ে থাকবে, আর যেখানে ফল হবে এই জায়গাটা গোলাকৃতি হয়ে পুরনো একটা ছাপ থাকবে, সেটা দেখেও আপনারা বুঝতে পারবেন। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, এটা দেখেও আপনারা বুঝতে পারবেন। আর এই ধরনের কাটিং সংগ্রহ করার চেষ্টা করবেন এবং চারা যদি সংগ্রহ করেন তাহলেও এই ধরনের চারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এই বিষয়গুলি দেখবেন, তাহলে আপনারা ছোট গাছেই প্রচুর পরিমাণে ফলন পাবেন। কিন্তু এখানে আমি একটা চারা তৈরি করেছি, এই চারাটির কাটার থেকে কাটার দূরত্বটা খুবই কম, অর্থাৎ এটা নতুন চারা, আপনারা অবশ্যই এভাবে বুঝতে পারেন এবং পুরনো চারার কাটা থেকে কাটার দূরত্ব একটু বেশি হবে। এটা দেখে আপনারা চিনতে পারেন কিভাবে পুরনো গাছ সংগ্রহ করতে হবে। সুপ্রিয় দর্শক, আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ কি সার প্রয়োগ করলে ড্রাগন ফল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন এবং দেখার জন্য আই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা ভিডিওটি দেখতে পাবেন আর সেই সার প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং আমি যে ছবিটা দেখিয়েছিলাম টবে ছোট গাছে প্রচুর পরিমাণে ড্রাগন, ওই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে সার প্রয়োগ করা হয়েছে, এই জন্যই ওই গাছে প্রচুর পরিমাণে ফলন এসছে।
সুপ্রিয় দর্শক, এই জন্য আপনারা যদি গাছের টিপ প্রুনিং করেন তাহলে আপনার গাছে দ্রুত এবং প্রচুর পরিমাণে ফল আসা সম্ভব। এবং এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।